পঞ্চগড়ে টানা 5 দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই অবস্থান করছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা হলেই কুয়াশায় ঢেকে থাকছে জনপদ, যা থাকছে সকাল পর্যন্ত। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলেও এতে তেমন উষ্ণতা মিলছে না। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দুর্ভোগও বেড়েছে কয়েক গুণ। হাসপাতালে শীতজনিত রোগীর ভিড় বাড়ছে। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, আজ পঞ্চগড়ে শীতের প্রকোপ কেমন দেখছেন এবং বেলা বাড়ার সাথে সাথে তীব্রতা কেমন থাকছে? রয়েল, শুভ সকাল। প্রথমে আপনাকে জানিয়ে রাখছি, আজকে সকাল 6টা যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তা হলো 9.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই শীত মৌসুমে আজকে সর্বনিম্ন তাপমাত্রা, এবং আজকে থেকে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে। কারণ 10-এর নিচে থাকলে হয়তো 10 থেকে 8 পর্যন্ত থাকলে মৃদু শৈত্যপ্রবাহ হিসাবে চিহ্নিত করা হয়। তবে আজকে প্রথম এই মৌসুমে শীতে আর কি শীত শুরু হয়েছে, তীব্রতাও শুরু হয়েছে, কারণ যেহেতু মৃদু শৈত্যপ্রবাহ বয়েছে। তবে আপনি জানেন যে উত্তরের জেলা পঞ্চগড় সাধারণত এখানে শীতের প্রকোপটা সবসময় বেশি থাকে, এবং যেহেতু উত্তর থেকে বয়ে আসা হিমেল বাতাস এবং সেই সাথে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা, এই কুয়াশার কারণে কিন্তু সাধারণত এখানে শীতের তীব্রতা বেশি থাকে, এবং যেটা ডিসেম্বর থেকে শুরু হয়ে একবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু এই শীতের তীব্রতা কিন্তু চলে। তবে এই শীতে পঞ্চগড় জেলায় একটি দরিদ্র জনগোষ্ঠী রয়েছে প্রায় 2 লক্ষ। এই দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে যে আসলে শীতের যে দুর্ভোগ, সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কারণ শীত বস্ত্রের অভাবে তারা কিন্তু খুব কষ্ট করে জীবনযাপন করে। বিশেষ করে সরকারি বেসরকারিভাবে যেসব শীতবস্ত্র আসে তা কিন্তু একেবারে অপ্রতুল্য। কারণ 2 লক্ষ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হয় প্রায় 40 থেকে 50 হাজার সরকারি এবং বেসরকারিভাবে। ফলে যে আরও যে প্রায় 1.5 লক্ষ মানুষ আছে তারা কিন্তু আসলে এই শীতবস্ত্র থেকে বঞ্চিত হয়। ফলে সরকারিভাবেও তারা জানিয়েছেন, আমরা অনেক শীতার্ত মানুষের সাথে কথা বলেছি, দরিদ্র মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে শীতবস্ত্র আসে শুধুমাত্র তারা শুনতে পান কিন্তু কোনোদিন দেখতে পান না। তবে জেলা প্রশাসনের মাধ্যমে এবং যারা বিত্তবান ব্যক্তি আছে, স্বেচ্ছাসেবক সংগঠন আছে, তাদেরকেও তারা অনুরোধ করেছেন যে শীতের সময় যেন অর্থাৎ এই যেমন শীতটা শুরু হয়েছে সেই শুরুতেই যেন শীতবস্ত্রগুলো বিতরণ করে, এবং বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ আছে, গ্রাম অঞ্চলের মানুষ, তারা কিন্তু সাধারণত কিন্তু বেশি কিন্তু বঞ্চিত হয়। খবর রাখতে থাকুন।